রুকিয়া করছেন ঈদের সময় সেসব বিষয়ে খেয়াল রাখবেন। ঈদে গ্রামের বাড়ি বা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে রেগুলার আমলে ছন্দপতন হয়ে যায় অনেকেরই, যা ক্ষতির কারণ হতে পারে। এজন্য যেখানেই বেড়াতে যান না কেন যথাসম্ভব আমল জারি রাখবেন। প্রয়োজনে আপনার রাকির সাথে পরামর্শ করে নিবেন। রোজার বাহিরেও রুকিয়া চালু রাখার চেষ্টা করবেন। সফরে থাকলেও কমপক্ষে রেগুলার মাসনুন আমলগুলো করবেন। যেমন সকাল সন্ধ্যার আমল, সূরা ফাতিহা, তিনকুল, আয়াতুল কুরসি, ঘুমের আমল ইত্যাদি। প্রতিদিনে রুকিয়ার মধ্যে ঘাটতি হলে মাসনুন আমল অ্যাপ দেখে একটু বেশি করে ইবাদতের আমল করার চেষ্টা করবেন। যাদের সমস্যা আছে আপনারা অবশ্যই রুকিয়া কন্টিনিউ রাখবেন। আমল একদম বাদ না দিয়ে অল্প হলেও পড়বেন। যাদের ২ থেকে ৩ ঘন্টার তিলাওয়াত শোনা রুটিন, তারা অন্তত ৩০ মিনিট বা ১ ঘন্টা শোনার চেষ্টা করবেন। তবে এমন সময় নিজে, নিজে তেলাওয়াত করলে আরও ভালো হয়। কারণ সাধারণত অল্প তিলাওয়াতেই লম্বা সময় অডিও শোনার মতো উপকার হয়। যাদের সাপ্লিমেন্ট, তেল, পানি, মধু ইত্যাদি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, তারা আগেই দোয়া কালাম পড়ে সন্তুষ্ট রাখবেন, যেন ঈদের সময় আলসেমিতে বাদলা দেয়। আগেই পানি রেডি করে রেখে দিবেন। যখন দরকার মিক্সড করে খাবেন। গোসল দিলেন। বেড়াতে গিয়ে বাচ্চাদের লজন লেগে যায়। এটা খুবই কলঙ্ক একটা ব্যাপার। যেমন আত্মীয়রা অনেক সময় পরে দেখে, তাই শারীরিক পরিণতি নিয়ে মন্তব্য করে ফেলে। তখন নজর লাগে। তাই অবশ্যই নিজের সকাল সন্ধ্যার হেফাজতের আমল পড়ার সময় বাচ্চাকেও ফুটিয়ে দিবেন। বাচ্চা যদি আক্রান্ত হয়ে যায়, অর্থাৎ বাচ্চার অস্বাভাবিক আচরণ দেখা দিলে, যেমন খাবারের সমস্যা, পেট ব্যথা, কান্নাকাটি, অস্বস্তি ইত্যাদি, দ্রুত রুকিয়া করে ফেলবেন। দেরি করবেন না। নিয়মঝুম দিয়ে বাচ্চাদের জন্য প্রাথমিক রুকিয়া বিষয়গুলো দেখবে। গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ঈদের দিন বা রাতে দোয়া কবুল হয়। তাই নামাজ কালাম পড়ে বেশি বেশি দোয়া করবে। নিজের এবং অন্যদের জন্য আশা করছি এই বিষয়গুলো খেয়াল রাখলে আমাদের জন্য উপকার হবে।